লাস্ট তো উনি দেখলাম হেন তো দেখছি দেখতে দেয় না উনি দেখলাম কোনো হেন চিহ্ন নাই গলার মধ্যে তো একটা চিহ্ন তবে গলা তো নাই এই হাতের মধ্যে আছে কুক সাত আছে আবার ফিরে কপালটারে ডুয়াইয়া এগিনি দিয়ে এগিন ফাটাইলেছে রান্ডন 5 মিনিটের ভিতরে মনে করো ওরা লাস্টটা লিয়া এবার আমি ঘরের ভিতরে যাই দেখছি রক্তর কোনো অভাব নেই। ফতুল্লার মাওলাবাজার এলাকায় গৃহবধূ জন্না বেগমকে হত্যার পর ঘরের আড়ায় কাপড় দিয়ে ঝুলিয়ে রাখার মর্মান্তিক ঘটনায় স্বামী শারফিন মিয়া ও নিহতর দেবরকে প্রাথমিকভাবে আটক করেছে পুলিশ। নিহতের পরিবারের চক্রান্তের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের গ্রেপ্তার করা হয়। খানপুর হসপিটালে গৃহবধূ নিহতের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিহতের স্বজনরা জড়িতদের গ্রেপ্তারের দাবি করে। মনে করেন ওরা আমার কইতাছে ফাঁসি দিয়ে মরছে আমি কি কোন দুঃখে ফাঁসি দেবো কালকে তো 2 ঘন্টা কথা কইলাম বাইজির লোকে বাইজি তো কইবো বলে আমার অশান্তি কদিন আগে কইছে বাইজি অশান্তি আমি কইছি বাইতে এবার আয় 6 দিন 6 মাস থাক দেখি কি করে ওরা কহেরা মারলে হকলতি মারে হরি মারে দেওরে মারে জামাই মারে আবার ফিরে হরু মারে আমি কইছি বাইক থাক তুই 6 মাস পরে থাক দেখি এরা কি করে সমাজেতে বিচার করে দিব কে লেগে তোরা মারবো কোন কারণে তোর পেরে আছে তোর বিচার করবো তোর বিচার করি না কেউ আছে দেখমু তোরা সাইকেল মাইরা মাইরা বলে সাইকেল লইব আজকে আমার একটা ফাঁসি দিছে আমি কে ফাঁসি দিব কে লিগে কাল কত কথা বললাম 2 ঘন্টা লাস্ট তো উনি দেখলাম হেন তো দেখছি দেখতে দেয় না উনি দেখলাম কোনো হেন চিহ্ন নাই গলার মধ্যে তো একটা চিহ্ন তবে গলা তো নাই এই হাতের মধ্যে আছে কুক সাত আছে আবার ফিরে কপালটারে ডুয়াইয়া এগিনি দিয়ে এগিন ফাটাইলেছে রান্ডন বাইরে এই জায়গাটা কেসা কেসা এই জায়গাটা বাইরে মনে করে আর কপালটারে একেবারে টুকলা বানাইতেছে কপালটা একেবারে মাংস হয়ে গেছে গিয়ে তো জানালা দিয়ে রাখবো তো আমার সর্বোচ্চ 5 মিনিট লাগ যাইতে 5 মিনিটের ভিতরে মনে করো ওরা লাস্টটা লিয়া এবার আমি ঘরের ভিতরে যাই দেখছি রক্তর কোনো অভাব নেই রক্তর কোনো অভাব নাই। ওর বাপে আমার ওন থেকে কইতাছ আপনার মেয়ে মরে আছে গা আমার মেয়ের ওরা আগে মেয়েরা লাইছে ওর বাপে ডাইরেক্ট দিগলা দিছে আপনার মেয়ে তো মরে আছে গা হ্যাঁ আপনি কোনো লাশ দেখছেন? না আমি লাশ দিই নাই হারা লয়ে পড়ছে আমার পোলাই লয়ে গেছে গা আমি লাশ দেখি নাকি পরে আমি এই যে অপায় দেখছি লয়ে যাওয়ার টাইমে এই যে কপাল আঘাত শরীর আঘাত সব কিছু আঘাত করছে ওইটা মিললে ওর শাশুড়ি ওর শ্বশুর ওর জামাই ওর দেওর ওর ওই জাল হ্যাঁ সবাই মিললে মারছে আমার মেয়ের। পুলিশের কাছে বলা কিছুই দেওয়া হয় না পুলিশ এখানে আসতে পরে পুলিশে বলছে যে দাগ আছে কিনা সে কাপড় আমার ওই লাশের কাপড় উই করে পুরুষ মানুষ দেখে এই করে নাই মহিলা দেখে আর মহিলার একজন পাশে দাগ দিয়ে নিছে ওই পাশে রুগীর দাগ দিয়ে উনিও সাথে আসছিল দেখছে কোনো জায়গায় দাগ নেই থোতার ভিতরে একটা দাগ আর কপালে ওই পড়ে গেছে সম্ভবত আমি তো দেখি না আমি ভাবছি এটা পড়ে গেছে পরে ডাক্তারের কাছে আমি নিজে নিয়ে এসেছি গলায় কোনো দাগ নেই এখানে আসার পরে এখানে থুতনিতে একটা কাটা দাগ আছে মানে ঘষা লাগে লাল হয়ে গেছে। আমি কাজের থেকে আসছি খাওয়া দাওয়া করছি দুজনে মিলা খাওয়া দাওয়া করার পরে তারপরে দিয়া আমি খাওয়া দাওয়া করার পরে আমার রুমে গেছি মোবাইল টিপতেছি 2টা বাজলে আমি কাজে চলে যাব তো এরকম সময় মেয়েরে নিয়ে গেছে যেমন সব সময় আর কি 2টা বাজে সেই একটু আগ দিয়ে মেয়েরে দুপুরের ওষুধ খাওয়াই তো একা ওষুধ খাওয়াইতে পারে না এই ওষুধ দেখলে কান্নাকাটি করে তো এর লেগা দুজনে মিলে হয় কোনো সময় এই আমার ওয়াইফ ধরে আমার মেয়েরে যে ওষুধ খাওয়ায় বা আমি কোনো সময় ধরি এই মায়ের ওষুধ খাওয়ায় এই এমনি তো ওষুধ খাওয়ানোর পরে মেয়ে কাঁদতেছে দেখে আমি বলছি যে তোমার এই তারপর দাদি করতেছে তো আমি বলছি যে ঠিক আছে আর দাদির কাছে দিয়া ঠিক আছে কারণ না এখন ঘুমাইবো ঠিক আছে তুমি এনে ঘুমাইবো না দাদির কাছে ঘুমাইবো একই তো কথা কান্দা থামুক পরে আয় না ঘুম পাবে এই কথা তারপরে দিয়া আমি মেরে নিয়ে ঘর থেকে বাইরে এসেছি ঘর থেকে বেরোনোর পর দরজা লাগাইয়া আত্মহত্যা করছে তারপরে অনেকক্ষণ দরজা থাপড়ানোর পর দরজা খোলে না তারপর জানলার গ্লাস ভাঙছি জানলার গ্লাস ভাঙছি চাচি আমার ছিলাছিলি শুই না চাচি আরও মানুষজন আসছিল ওনারা গেছে যাওয়ার পরে এই বলতেছে যে গ্লাস ভাঙবো তখন গ্লাস ভাঙার পরে কী করলাম এই সুবিধা দেখলাম তারপর সুবিধা দেখার পরে আমি আমার যে এই ঝুলে রয়েছে তারপর আমি দৌড় দিয়ে গিয়া এই বাড়িটা রুমের উপর দিয়া যে কী করে বাঁশের পাটা থাকে যে কী করে সিলিং ঠিক আছে তার উপরে লেট্রিন তো আমি ওইটা ভাইঙা আমার ঘরের ভিতরে ঢুকছি এই আপার দিয়ে ঢোকা ভিতরে ঢুকছি ভিতরে ঢুকা এই টান দিছি যে কী করে ছেড়ে দেওয়া দিছে যে সুইসাইড করছে ওইটা টান দিছে পরে মাঝখান ছিঁড়ে গেছে যে সম্ভবত কাপড় টাইপের কিছু একটাই ঠিক আছে
ওই গামছা নাহলে অন্য টন্য কিছু একটা হইতে পারে, ঠিক আছে। ওই টানিতে পরে ছিঁড়ে গেছে, পরে নিচে পড়ছে, তারপরে ছিঁড়ে গেছে। নামাইছেন আপনি ওই সময় আপনার সাথে কেউ ছিল? যখন নামাইছি তখন আমার এই দরজার বাইরে হেরা ছিল, চাচি আরাম, এই হ্যাঁ অনেকে আশেপাশে মহল্লার সবার আছে, অনেকে আছে। উজ্জীবিত বাংলাদেশ, নারায়ণগঞ্জ।